আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা 16.1 অনুশীলনী শুরু করেছিলাম। 1 থেকে 6 পর্যন্ত করা হয়েছে এবং সর্বশেষ 10 নম্বর সৃজনশীল করা হয়েছে গত ক্লাসে। আজকে অবশিষ্ট অংশ 7, 8, 9 আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূত্রগুলো গত ক্লাসে ধরেছিলাম, আজকে যেটা প্রয়োজন লাগবে সেটা সম্পর্কে এখানে ধরবো আমি। তো প্রথমে 7 নম্বর দিয়ে আমরা শুরু করি। 7 নম্বরে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য 10 এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দেওয়া আছে। সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, একজনকে ধরি। জুনায়েদ ইসলাম ইফাস, তুমি বলো তো সমান সমান কি বলে? বাহুটা পরে বলছে, সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। না, তুমি যেটা বললে ওটা তো সমকোণী ত্রিভুজের হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বলতে পারছো না? আচ্ছা, নাফিসা বলো। b/4 √4a² - b²। এখানে পাশে লিখে রাখলাম b/4 √4a² - b²। আচ্ছা, এই সূত্রের মধ্যে সমান সমান বাহু কোনটা, a না b? a এ a। তাহলে আমাদের a এর মানটা দেওয়া আছে 10 মিটার। a দেওয়া আছে, b দেওয়া নাই। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে ওই সূত্রে আমরা বসিয়ে দিই। ক্ষেত্রফল আমরা পাবো b/4 √4 a² - b²। এর মান বসিয়ে দিই b/4 √4 a²। তার মানে হচ্ছে 4 ইনটু 10 এর উপরে স্কয়ার মাইনাস b²। b/4 রুট 400 হয়ে যাবে এখানে, 400 মাইনাস b²। ঠিক আছে? ওকে, জি স্যার। 400 মাইনাস b² আসলো। b এর মান কিন্তু এখনো আমরা পাইনি। ঠিক আছে, b এর মান এখনো পাইনি। তো এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 48। তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে? প্রশ্ন মতে b/4 রুট 400 মাইনাস b² এর সমান সমান কত? 48। 48। 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো? 4 দিয়ে গুণ করলে b ইনটু রুট 400 মাইনাস b² ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 192 নাকি? 92। ঠিক আছে না? 192 পাওয়া যাবে। এখন রুট থাকা অবস্থায় b এর মান বের করা যাবে না, স্কয়ার করতে হবে। স্কয়ার করলে হবে b² ইনটু 400 মাইনাস b² ইকুয়াল টু 192 গুণ 192। আমি স্কয়ার করে দিলাম, এটাকে এইভাবে রাখলাম, 192 গুণ 192 রাখলাম।
অথবা 192 কে স্কয়ার করলে কত হয় সেটাই লিখে একবার 192 কে স্কয়ার করলে কত হয় 36,864 36864 আচ্ছা b স্কয়ার দিয়ে গুণ করে একবারে ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে b টু দি পাওয়ার 4 মাইনাস 400 b স্কয়ার প্লাস 36864 ইকুয়াল টু 0 এই মানটা আসে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে b টু দি পাওয়ার 4 মাইনাস 400 b স্কয়ার প্লাস 36864 ইকুয়াল টু 0 400 কে ভাঙতে হবে দুইটা বর্গের যোগফল যেহেতু b টু দি পাওয়ার 4 আছে তার মানে এর পরে কিন্তু আবার b স্কয়ার আসবে b স্কয়ার আসার কারণে আমাদের মানগুলো অবশ্যই বর্গ নিতে হবে তো কোন দুইটা বর্গের যোগফল 400 হয় এবং গুণফল 36864 হয় 12 স্কয়ার 144 16 স্কয়ার 256 12 স্কয়ার 144 16 স্কয়ার 256 256 আর 144 যোগ করো কত হয় 400 হয় গুণ করে দেখো 36864 হবে তাহলে মিডল ফ্যাক্টরে আমাদের আসবে হচ্ছে b টু দি পাওয়ার 4 মাইনাস 256 b স্কয়ার মাইনাস 144 b স্কয়ার প্লাস 36864 ক্লিয়ার এখান থেকে আমি এক লাইন গ্যাপ দিয়ে শুধুমাত্র যেটা উৎপাদক হয় সেটা লিখছি b স্কয়ার মাইনাস 256 আর একটা হচ্ছে b স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0 এটা কি সবাই বুঝতে পারছো b স্কয়ার মাইনাস 256 আর b স্কয়ার মাইনাস 144 এখানে কমন নিলে পাওয়া যাবে 0 থেকে b স্কয়ার কমন এই 0 থেকে মাইনাস 144 কমন তাহলে এই দুটো চলে আসবে তাহলে b এর মান কি কি কোনটা কোনটা বার হচ্ছে b এর মান স্যার একটু সেকেন্ড লাইনটা বোঝান না ওই যে প্লাস b স্কয়ার ইনটু মাইনাস b স্কয়ার তো মাইনাস b টু দি পাওয়ার 4 হয় না হ্যাঁ এটা ওই পাশে নিয়ে চলে গেছে এটা গুণ করার পরে একে ডাইরেক্ট আচ্ছা আপনি লাইন বাদ দিয়ে একেবারে দিছেন হ্যাঁ সবগুলো ডাইরেক্ট নিয়ে গেছি আর এখানে থাকে 0 0 টাকা দিছি এই পাশে এই কাজগুলো করা যায় এজন্য দিয়েছি এখানে 400 বি স্কয়ার আর ওই পাশে চলে গেল মাইনাস 400 বি স্কয়ার এখানে মাইনাস বি টু দি পাওয়ার 4 ওই পাশে চলে গেল কত প্লাস বি টু দি পাওয়ার 4 ঠিক আছে আর এইটা তো ডান পাশে ছিল তাহলে এটা প্লাস আর যদি কেউ ভুলে ওটাকে এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস কমন নেবে মাইনাস কমন নিলে এটা আসবে ঠিক আছে এই জায়গায় মাইনাস কমন নিলে তখন ঠিক হয়ে যাবে জি স্যার বুঝেছি তাহলে b স্কয়ারের মান আমরা একটা পেলাম হচ্ছে 256 আর একটা পেলাম হচ্ছে বা b স্কয়ার সমান 144 তাহলে অতএব b ইকুয়াল টু 16 b ইকুয়াল টু 12 তাহলে b এর মান দুইটা আসলো দুইটাই উত্তর 12 অথবা 16 অতএব ভূমির দৈর্ঘ্য 12 বা হচ্ছে 16 মিটার এটা অ্যানসার কারো কোনো সমস্যা বুঝতে আচ্ছা কেউ কোনো কথা বলছে না তো সমস্যা নাই অনেকে পরে আসছে তারা কিভাবে বুঝতেছে শাহী শাহী তুমি বুঝতে পারতেছো অনেকে পরে আসছে মুমিনুল পরে আসছে স্বাধীন তো আছে আগে থেকে তারপরে লামিয়া আসছে পরে ফাহিম শাহরিয়ার তৌফিক তারপরে 92 রোল এরা পরে আসছে মাহমুদুর রহমান আসছে পরে তো সঠিক সময় না আসলে তোমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে মুছে দিলাম আর যারা পরে আসছে সমস্যা নেই এখন যে অঙ্কটা করবে একটু ভালো করে দেখো এটা তোমরা করতে পারবে পরে একটা 8 নম্বর অঙ্ক একটা কাহিনীর মতো গল্পের মতো অঙ্ক একটা নির্দিষ্ট জায়গা থেকে
চিত্রনাট্য নির্দিষ্ট জায়গা থেকে একজন এই দিকে রওনা দিল, একজন এই দিকে রওনা দিল, দুইজন দুই দিকে রওনা দিল। তাহলে বোঝা যাচ্ছে না, একটু মোটা কাগজ দিয়ে লিখুন। নির্দিষ্ট জায়গা থেকে একজন দিল এই দিকে রওনা, একজন দিল এই দিকে রওনা। মাঝখানের কোণটা হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি কোণ করে এই নির্দিষ্ট জায়গা ও থেকে দুইজন দুই দিকে রওনা দিল। একজন গেল এই জায়গায়, একজন গেল এই জায়গায়। এটার নাম আমরা দিই এ, এটার নাম দিই হচ্ছে বি। তো দুইজন ব্যক্তি প্রথমে কোথায় ছিল? ওতে, ঠিক ও বিন্দুতে। ও বিন্দুতে। তারপরে তারা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুইজন দুই দিকে ছুটলো। রাস্তাটা এরকম করে, রাস্তাটাই বাঁকা রাস্তা, একজন ছুটলো এ এর দিকে, একজন ছুটলো বি এর দিকে। তো ঠিক 4 ঘন্টা পর, ঠিক 4 ঘন্টা পর এ তে বসলো আর ও যে বি তে বসলো। একজন ব্যক্তি এতে যা বসলো কয় ঘন্টা পর? 4 ঘন্টা পরে। আরেকজন বি তে বসলো কয় ঘন্টা পর? 4 ঘন্টা পর। এখন আমাদেরকে বের করতে হবে তাদের মাঝখানের দূরত্বটা কত, মানে এবি টা বের করতে হবে। এবি বের করতে হবে, ঠিক আছে, এ আর বি এর দূরত্ব। এখন আরেকটা তথ্য দেখো, এ এর দিকে যে গেছে সে ঘন্টায়, না বি এর দিকে যে গেছে সে হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, আর এ এর দিকে যে গেছে সে হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। বি এর দিকে যে গেছে সে ঘন্টায় কয় কিলোমিটার? 7 কিলোমিটার। কয় ঘন্টা গেল? 4 ঘন্টা। 4 ঘন্টা। তো আমরা তো ওই নিয়ম করি, 1 ঘন্টায় গেল 7 কিলোমিটার, 4 ঘন্টায় তাহলে 4 7 28, 7 গুণ 4 = 28 কিলোমিটার। আর এই দিকে যে গেছে সে কত? 5 কিলোমিটার বেগে, এও গেছে 4 ঘন্টা, তাহলে কত হবে? এটা 20 কিলোমিটার। 20 কিলোমিটার। তাহলে ওবি যেটা সেটা বের হলো 28 কিলোমিটার, ও এটা বের হলো 20 কিলোমিটার। এখন বের করতে হবে যে তাদের ডাইরেক্ট দূরত্ব, মানে এ থেকে বি এর দূরত্বটা কত। তো এই ডাইরেক্ট দূরত্বটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, ওবি কে এদিকে বাড়াতে হবে এবং এখান থেকে লম্ব রাখতে হবে, এই থেকে লম্ব রাখতে হবে। মনে করে এটা হচ্ছে সি বিন্দুতে এটাকে প্রকৃত করি, আর লম্ব আঁকলাম সেটা সি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এখন সংক্ষিপ্ত বিবরণ দিই। এই সংক্ষিপ্ত বিবরণটা তোমাদের সুবিধার জন্য বলছি, উদাহরণে আছে। উদাহরণ 6 নাম্বার, পৃষ্ঠা নাম্বার 299। দেখো উদাহরণ 6 নম্বরে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে, তোমরা শুধু মানটা চেঞ্জ করবে। তো আমি নামগুলো তাহলে উদাহরণ 6 এর মধ্যে করে দিয়ে দিই, নামগুলো চেঞ্জ করে দিলাম। এই নামটা দিলাম এ, এটা দেওয়া আছে বি, তারপরে এটা দেওয়া আছে বি, এটা বি ঠিক আছে, এটা দেওয়া আছে সি। উদাহরণ 6 এর মধ্যে করে নাম দিলাম, যাতে তোমরা উদাহরণ 6 দেখে বর্ণনাটা লিখে নিতে পারো। এখন বর্ণনা লিখতে গেলে আমার সময় লাগবে। তো উদাহরণ 6 বের করছে সবাই? কি লেখা আছে? মনে করি এই স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার, তাহলে এখানে মান হবে কি? একটা 7 কিলোমিটার আর একটা 5 কিলোমিটার, মানটা চেঞ্জ হবে। 10 আর 8 এর জায়গায় 5 এবং 7 এবং 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 5 ঘন্টা পর, তাহলে এখানে কয় ঘন্টা পর হবে? 4 ঘন্টা। 4 ঘন্টা। বিতে এবং সিতে পৌঁছলো, ঠিক আছে, এই কথাটা থাকবে, বি আর সিতে পৌঁছলো। তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে বিসি, তাহলে আমাদের এখন বিসিটা বের করতে হবে। এখন সি থেকে বি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানি। এই 2-3 লাইন কথা তোমরা বই থেকে লিখে নেবে, ঠিক আছে। মনে করি এই স্থান থেকে দুইজন রওনা দিয়ে দুইজন চলে গেল, একজন 5 কিলোমিটার বেগে, একজন 7 কিলোমিটার বেগে। 4 ঘন্টা পরে একজন সিতে যা বসলো, একজন বিতে যা বসলো, তাদের সরাসরি দূরত্ব হচ্ছে এখন
বিসি আর বি এর বহির্গাংশের উপরে সি থেকে লম্ব টানি সিডি। এই কথাটা লিখে নেবে জ্যামিতির মতো। এবার আসো, এবার এবি সমান সমান কত? এবি সমান কত আমরা বের করেছি, 4 গুণ 7 সমান সমান 28 কিলোমিটার, ঠিক আছে? এবি সমান সমান 4 সাথে 28। তারপরে এসি সমান সমান কত? এসি 5 গুণ 4 সমান সমান কত? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। 20 কিলোমিটার। 20 কিলোমিটার। আর মাঝখানের যে কোণ বিএসি সমান সমান কত? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। এখন আমাদেরকে এই পাশের কোণটা বের করতে হবে, কারণ সমকোণী ত্রিভুজ তো হচ্ছে এটা, এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা বের করতে হবে। কোণের নাম হচ্ছে সিএডি, সিএডি বের করতে হবে। তাহলে অতএব সিএডি সমান কত বের হবে? কোণ সিএডি 45 ডিগ্রি। 45 ডিগ্রি। বাদ দিতে হবে 135। এই টোটালটা হচ্ছে 180, তার থেকে 135 বাদ, তাহলে আসবে 45 ডিগ্রি। সবগুলো মান কি বুঝতে পারছো তোমরা? এই যে এটা 45 ডিগ্রি, তাহলে এখানে আর লেখা দরকার নেই, 20 লেখা থাকে, এখানে লেখার দরকার নেই, এই জায়গায় লেখা আছে 45 ডিগ্রি আসছে ওই কোণটা। তো এখন ত্রিভুজ সিএডি, এই সমকোণী ত্রিভুজে একটু মনে করে দেখো, আমরা ত্রিকোণমিতির মধ্যে সাইন এবং কস সম্পর্কে জেনেছিলাম। সাইন হচ্ছে লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ। আর লম্ব বাই অতিভুজ। আর কস ভূমি বাই ভূমি বাই। তো এই যে ত্রিভুজ সিএডি, এই ত্রিভুজের লম্বের নাম কি? লম্বের নাম হচ্ছে সিডি। সিডি। আর সিডি। অতিভুজ হচ্ছে তোমার এসি। এসি। সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি। 45। এখন ব্রেকফাস্ট করবে। মানগুলো বসিয়ে দিই। সিডি ডিভাইডেড বাই এসি এর মান কত? 20। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান যদি কারো জানা না থাকে সমস্যা নাই, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে দেখবে লেখা আছে সাইন কস ট্যান, আছে না ক্যালকুলেটরে? জি স্যার। ওই সাইনে চাপ দিবে, তারপরে লিখবে 45, তাহলে কিন্তু মানটা চলে আসবে। সাইন 45 এর মান কত চলে আসবে? 0.7071। হ্যাঁ, তুমি বের করো 299 পৃষ্ঠা পাবে। তো এটার মান কত আসছে? 0.7071। 7071। তারপরে আরো আছে। আচ্ছা, প্রায়। তো অতএব সিডি সমান সমান কত আসছে? সিডি সমান সমান 20 দিয়ে গুণ করো, তাহলে চলে আসবে 14.142। 14.142। জি স্যার। 142 প্রায়। আচ্ছা, যেহেতু 45 ডিগ্রি, তো সিডির মান যা হবে এডির মান তাই হবে। তারপর আমরা বের করতে পারি, এবং এডির মানটা আমরা বের করতে পারি। এডির ক্ষেত্রে হচ্ছে কি বলবে? এডি তো ভূমি, ভূমি বাই অতিভুজ দিলে কি হয়? cos। cos। তো cos 45 এর মানও একই, cos 45 এর মানও এই যে 0.70 একই মান। তাহলে অতএব আমরা এডি সমান সমান ওটাই পাবো। তোমরা মান পাতে বসিয়ে দাও, 14.142 পাবো। তো এইটুকু আগে বোঝার চেষ্টা করো, কারো কোনো সমস্যা আছে কিনা। আবার প্রথম থেকে আমরা দেখি। এ বিন্দু থেকে দুইজন ব্যক্তি দুই দিকে রওনা দিয়েছে 135 ডিগ্রি কোণ করে, ঠিক আছে? এ বিন্দু থেকে দুই দিকে রওনা দিয়েছে। একজন বি এর দিকে গেছে, যে সে 4 ঘন্টা ঘন্টায় 7 কিলোমিটার বেগে 4 ঘন্টাতে কত? 28 কিলোমিটার গেল। আরেকজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টায় 20 কিলোমিটার যে সি তে পৌঁছলো। একজন পৌঁছলো বি তে, একজন পৌঁছলো সি তে। এখন তাদের সরাসরি দূরত্বটা কত? বিসি।
সরাসরি দূরত্ব হচ্ছে বিসি। এটা বের করার সুবিধার জন্য আমরা সি থেকে বি এর অধিকাংশের উপরে সিডি লম্ব টানলাম, তাহলে সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। আর এই কোণটা বের করলাম 45, কিভাবে? টোটালটা 180, যেখানে লেখা আছে 180, সেখান থেকে আমরা 135 বিয়োগ করে কত পেলাম? 45 পেলাম। এবার সমকোণী ত্রিভুজ হচ্ছে এডিসি বা সিএডি, এই সমকোণী ত্রিভুজে ভূমি বায়ু ত্রিভুজ দিয়ে পেলাম সিডি, আর লম্ব বায়ু ত্রিভুজ দিয়ে সিডি পেলাম, ভূমি বায়ু ত্রিভুজ দিয়ে পেলাম হচ্ছে এডি। এই পর্যন্ত সব বুঝে আসছে? সবার বুঝে আসছে কি? স্যার সবাই কথা বলছে না। নামিরা, তোমার বুঝে আসছে? স্যার আমাকে বললেন? হ্যাঁ, তোমাকে বলছি, তাবাসসুম, নামিরা তাবাসসুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? আরো অনেকে আছে কথাই বলছে না। স্বাধীন, তো মানগুলো বের হয়ে গেছে, কোনোটা কিন্তু বাদ নাই। কারণ এটা বের হয়েছে, এটা বের হয়েছে, এটা আছে, এটা আছে, সব বের হয়ে গেছে। বাদ শুধু এখন বিসি। বিসি বের করতে পারলে তো তাদের সরাসরি দূরত্ব বের হয়ে যায়। বিসি জন্য আমরা কি করব? টোটাল ত্রিভুজে যাব। ত্রিভুজ একবারে বিসিডি, বড় ত্রিভুজে ত্রিভুজ বিসিডি, বিসিডি এই সমকোণী ত্রিভুজে কার সূত্র বসাবো? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? বিসি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে? বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আচ্ছা, বিডির মান কত এখানে? স্যার 28। 42.142। বিডির মান তো শুধু অনেক না, বিডির মধ্যে এতটুকু আছে আবার এতটুকু আছে, দুটো মিলে বিডি। বিডির মধ্যে 28 আছে প্লাস আবার এই 14.142 দুইটা আছে। বিডির মধ্যে আছে এবি এবং এডি দুইজন মিলে আছে। এডির মান 14.142, আবার এই যে বিডির মান কত? এবি মান হচ্ছে 28, মানে 28 এবং 14.142 মিলে হচ্ছে তোমার এখানে বিডি। আর সিডি 42.142। সিডি মানে যে এখানে বেড়েছে 14.142, 14.142 হোল স্কয়ার। তাহলে বুঝতে পারছো বিডির মধ্যে কেন দুইটা হলো? বিডির মান কেন দুইটা? স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার। বিডির মধ্যে যোগ হওয়ার কারণ এখানে যে এতটুকু আছে 28, আবার এই যে এতটুকু আছে, দুইটা মিলে বিডি। আচ্ছা, এখন ক্যালকুলেটরে বের করে বলো কত আসে মান। 28 এর 14 মিলে 42.142 হোল স্কয়ার দাও প্লাস 14.142 হোল স্কয়ার দাও, মোট কত আসে? মোট কত মান আসে? স্যার 1775.78। 1775.78। 1700। ইয়েস স্যার। এটা কিসের মান? বিসি স্কয়ারের মান। এটা কিন্তু উত্তরটা, Yes, sir. কি করতে হবে? রুট করতে হবে। 1775 স্যার প্লাস দিবেন না স্যার? প্লাস প্লাস দামে সবার মান কত হবে? সবার মিলে ও স্যার, সবার মান আসছে হলো একবারে বলো। স্যার 1975.72। 75.72। ইয়েস স্যার। এবার এটাকে রুট করো, তাহলে বিসি সমান কত আসে? স্যার 44.45। 45। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, প্রায় এত কিলোমিটার। কিলোমিটার দেখতে পাচ্ছ না? কিলোমিটার উপরে লিখো, এখানে লিখো কিলোমিটার। এই হচ্ছে 8 নাম্বার। তোমরা উদাহরণ 6 নাম্বারটাকে 6 নাম্বার সাহায্য নিয়ে করবে, দেখবে হয়ে যাবে।
মানগুলো শুধু চেঞ্জ হবে। এখন বাদ থাকে হচ্ছে 9 নাম্বার, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না। 9 নাম্বার আমার মনে হয় যে তোমরা 9 নাম্বারটা নাও করতে পারো। 9 নাম্বারই করে দেব না বাদ দেবে? স্যার আমরা করে নিবনি। এতটা ইম্পর্টেন্ট না, তবে 10 ক্লাস 10 এ যখন উঠবে তখন আবার যখন রিভাইজ হবে তখন 9 নাম্বারটা মনে করে দেবে, করে দেব। ওকে স্যার দিয়ে আচ্ছা, নাহলে আমি একটু দেখিয়ে দিই যাতে যারা এক্সপার্ট তারা করতে পারে। আমি একটু খালি কাজ দিই, পুরো অঙ্ক করতে গেলে অনেক সময় লাগে, কাজ দিয়ে দিই আমি। 9 নাম্বার হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ ABC, এটা হচ্ছে 9 নাম্বার। এর ভেতরে একটা বিন্দু আছে O। O বিন্দু হতে প্রত্যেকটা বাহুর উপরে লম্ব আঁকা হলো। এই যে এখানে লম্ব আঁকা হলো, লম্ব আঁকা হলো, লম্ব আঁকা হলো। লম্বগুলোর দূরত্ব যথাক্রমে 6, 7 আর হচ্ছে 8। লম্বগুলোর দূরত্ব হচ্ছে 6, 7, 8। তাহলে এবিসি কেমন ধরনের ত্রিভুজ এটা? সমবাহু ত্রিভুজ। সমবাহু। সমবাহু ত্রিভুজ। আর এর অভ্যন্তরে ও যে কোনো এক জায়গাতে একটা বিন্দু হচ্ছে ও। অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু ও। ঠিক আছে? ও স্যার। ও। ইয়েস স্যার। ও বিন্দু হতে 3 বাহুর উপরে লম্ব, মনে করে এর নাম দিলাম হচ্ছে ডি, ই আর হচ্ছে এফ। এই 3 বাহুর উপরে লম্ব হচ্ছে 6, 7, 8। এই তিনটা লম্ব। তো আমাদের কি করতে হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কত এবং বাহুর দৈর্ঘ্য কত, দুটোই বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। আচ্ছা, এই ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 √3/4 a স্কয়ার। a স্কয়ার। আবার আমরা যদি ও বি, ও সি, ও এ যোগ করি তাহলে তিনটা ত্রিভুজ তৈরি হয়। ত্রিভুজগুলোকে বোঝার জন্য মনে করো যে শুধু ও বি সি ত্রিভুজটা একটু আলাদা করে লিখে তাহলে বুঝতে পারবে। শুধু ও বি সি টাকে একটু আলাদা করলাম। এই রকম ধরনের আরো ত্রিভুজ তৈরি হয়। এ ও সি তৈরি হয়, আবার এ ও বি তৈরি হয়। মোট তিনটা ত্রিভুজ তৈরি হয় এরকম দেখতে। হবে না তিনটা ত্রিভুজ? ইয়েস স্যার। এইরকম তিনটা ত্রিভুজ হবে। এরকম এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে বিসি আর বিসি হচ্ছে প্রত্যেক বাহুই হচ্ছে এ, তাহলে বিসি এ আর উচ্চতা হচ্ছে 7 আর হাফ, হাফ করে সূত্র হবে। তো আমি সংক্ষেপে এখন একটু বোঝা দিচ্ছি, তোমরা পরে কমেন্ট করে দেবে। সংক্ষেপে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। একটা হচ্ছে ত্রিভুজ OAB প্লাস ত্রিভুজ OBC প্লাস ত্রিভুজ OAC। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে ABC এর ক্ষেত্রফল। এভাবে লেখা যাবে না? 3 ভাগে যেহেতু ভাগ হলো। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। যেহেতু পুরা ত্রিভুজটা এখানে একটা সমবাহু ত্রিভুজ, তাই √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরতে পারি, বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার। OAB এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা মানে 6। এই ত্রিভুজের উচ্চতা 6, এই ত্রিভুজের উচ্চতা হাফ ইনটু a ইনটু 7।
এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু a ইনটু 8। এটা বুঝতে পারলে এখন তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। বুঝে আসছে কি? কারো কারো বুঝে আসছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে করে ফেলতে পারবে। সবার কাছ থেকে এই কমন নিয়ে কেটে দাও। অঙ্কের উত্তর তো হয়ে গেছে, পরিপূর্ণ না করতে করতে অঙ্ক উত্তর হয়ে গেল। এখানে হাফ a কমন নাও, তাহলে 6 যোগ 7 যোগ 8, দুই পাশ থেকে a কাটা, মানে a ইকুয়াল টু হবে 1/2, 6 আর 7 13, 13 আর 8 21 ইনটু এটার উপাসনা 4/√3 হবে। এটার যা মান সেটা a এর মান আসবে, এটা যেটা মান আসবে সেটা a এর মান, অর্থাৎ 21 দুগুণ 42/√3। এটা হচ্ছে a এর মান। a এর মানটা আবার এই সূত্রে বসালে ক্ষেত্রফল চলে আসবে। তো অঙ্কটা প্রায় করা হয়ে গেল, যারা এতটুকুতে বুঝতে পারবে তারা আরামে করতে পারবে। এই ছিল আমাদের 7, 8 এবং 9 নম্বর। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আগামী শনিবারের থেকে তোমাদের পরিসংখ্যান শুরু হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের উদাহরণ 2 থেকে 11 পর্যন্ত দেওয়া আছে। উদাহরণগুলো হবে, সবাই উদাহরণ খুলে রাখি, ওখানেই করতে পারবো। উদাহরণে করে দেওয়া আছে, আমরা ওগুলো বোঝার চেষ্টা করবো শুধু। আর পরিসংখ্যানে অনেক জিনিস তোমরা আগে থেকে জানো, সেগুলো আমি বেশি রিপিট করবো না। যেগুলো তোমরা জানো না এগুলো নিয়ে কাজ করবো। যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তোমরা জানো না, তোমরা আয়তলেখ, অজীব, বহুভুজ এগুলো আঁকা হয়তো বা এভাবে জানো না, এগুলো নিয়ে বেশি কাজ করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে এই কামনা করে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।